কাটছে না। কোম্পানি আমাদের কাছ থেকে উইথড্রলের জন্য কোনো ফিস কাটছে না, পার ডে কিন্তু আমাদেরকে ফ্রি হ্যান্ডলিং ফিতে উইথড্র দিচ্ছে উইদিন মিনিটস। আর যেটা আমাদের রেফারেল ইনকামে আসে, তো আমরা রেফারেল থেকে কি কি বেনিফিটস আমরা পাবো সেটা আমরা অবশ্যই বলবো। সো রেফারেল থেকে আমরা যে বেনিফিটসটা পাবো হচ্ছে, আপনি ডাইরেক্ট যাদেরকে জয়েন করাবেন আর তাদের কাছ থেকে আপনি পার ডে 70% করে প্রফিট পাবেন, মানে 17% করে তাদের মাথার উপর থেকে প্রত্যেকদিন পাবেন। তো এইখানে একটা জিনিস আমি বলে দিই যে আপনি যখন কাউকে জয়েন করাবেন, কোম্পানি কিন্তু আপনাকে ডাইরেক্ট কোনো রেফারেল দেবে না যে $5 বা $10, এমন কিন্তু কোনো রেফারেল নেই। এখানে আপনার কি আছে, আপনি যাকে জয়েন করাবেন তার উপর থেকে পার ডে আপনি $17 মানে 17% করে ইন্টারেস্ট পাবেন। তো এবার আপনি ভাবুন, এখানে আমাদের মিনিমাম ডিপোজিট হচ্ছে $13। তো আপনি যদি এখানে $100 দিয়ে কাউকে আইডি করলেন, তার উপর থেকে আপনি পার ডে 17% মানে $17 করে কিন্তু তার উপর থেকে প্রত্যেকদিন পাবেন। আর যদি খোলেন 50 দিয়ে, তাহলে কত করে পাবেন? $8.5 করে তার উপর থেকে প্রত্যেকদিন পাবেন। সো আপনার একটা মেম্বার কাছে যদি $8 করে আসে, আপনার যদি ডাইরেক্ট 8টা মেম্বার থাকে 50-এর, তাহলে 5-40, আপনার কিন্তু পার ডে $40 টিমের থেকে আসবে। সো আমি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার প্লিজ আমাদের যেই কোয়ান্টিফাই লেভেলের যেই ক্যালকুলেশনটা আছে ওই পেজটা একটু বার করার জন্য। স্যার আপনার আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। সো ওকে, যাই হোক আমি ক্যালকুলেশনটা বলে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। ওকে, তো আমাদের যেটা ফার্স্ট কোয়ান্টিফাই যে ডিপোজিটটা আছে, সেটাতে আমরা কেমন কি ইনকাম পাবো সেটা বলি। ফার্স্ট কোয়ান্টিফাইতে আপনি হাইয়েস্ট ডিপোজিট করতে পারবেন তেরো থেকে $131। এখানে একটা জিনিস কি, কোম্পানি যেটা আমরা বলছি না যে আমাদের কিন্তু এখানে কোম্পানি আনলিমিটেড ইনকাম দিচ্ছে না, এখানে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, এই ভাববে না যে কোম্পানি আপনাকে ইনকাম করতে দিচ্ছে না, এমন কিছু নয়, বাট এখানে একটা আপনার লিমিটেশন করে দিয়েছে। লিমিটেশনটা কিসের উপরে? আপনার ফার্স্ট কোয়ান্টিফাই, মানে আমরা যেমন এসওবিতে স্টার দেখেছি 1 স্টার 2 স্টার 3 স্টার, তারপরে বিট গ্রেডে কি দেখেছি ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল। এখানে কি কি হিসাবে ক্যালকুলেশন হয়? কোয়ান্টিফাই। সো এখানে ফার্স্ট কোয়ান্টিফাই যেটা আছে সেটা হচ্ছে মানে $13 থেকে $131। ওকে, এটা হচ্ছে আপনার ফার্স্ট কোয়ান্টিফাইয়ের রেঞ্জ। তো এই রেঞ্জের পরে আপনাকে 30% করে ইনকাম দেবে। 30%-এ আপনার ইউএসডি কত রেঞ্জের হচ্ছে? $4 থেকে $39। মানে আপনি যদি 13 থেকে $131 ডিপোজিট করেন, তাহলে আপনার ইনকাম আসবে $4 থেকে $39 মধ্যে। এইবার যখন আপনার $131টা $132 হয়ে যাবে, তখন আপনি চলে যাবেন কোয়ান্টিফাই 2-তে। কোয়ান্টিফাই 2-তে আপনার কতটা রেঞ্জ আছে? 392, মানে $392 কিন্তু আপনার কোয়ান্টিফাই 2-তে লিমিটেশন আছে। সেখান থেকে আপনি কত পার্সেন্ট করে ইনকাম পাবেন পার ডে? 32%, মানে আপনি ওখান থেকে $32 পাবেন। এবার আপনার $32 আপনার ইউএসডিটি রেঞ্জ কত আছে? $132 আপনি ডিপোজিট করেন, আপনি পাবেন $42। এবার $42 থেকে ওটা রেঞ্জ আছে $125। তার মানে আপনি 132 থেকে 392 ইউএসডি ডিপোজিট করলে আপনাকে কোম্পানি রিটার্ন করবে 42 থেকে $125। ওকে, এটা গেল আমাদের সেকেন্ড কোয়ান্টিফাই। এবার যে $392টা বেড়ে 393 হয়ে যাবে, তখন আমরা কত করে পার্সেন্ট পাবো? 34%। এবার 393 থেকে 1133 পর্যন্ত কিন্তু আমরা 34% করে পাবো। এবার এখানে ইউএসডি রেঞ্জ কত আছে? 134 থেকে $385। এটা গেল আমাদের থার্ড কোয়ান্টিফাই। এবার আসি আমরা ফোর কোয়ান্টিফাই যখন আমাদের কি হচ্ছে $133 বেড়ে $134 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে 36% করে পাবো। 36% কত করে আমরা হাইয়েস্ট ডিপোজিট রাখতে পারবো? $3,344 হচ্ছে আমাদের হাইয়েস্ট রেঞ্জ। ওকে, সো এটা গেল। এখানে আপনি পার্সেন্টেজ পার ডে পাবেন হচ্ছে 400, মানে ইউএসডি যেটা আপনি রিটার্ন পাবেন সেটা 30%-এর উপরে কত পাবেন?
408 ডলার থেকে 1204 ডলার পর্যন্ত। এটা গেল আমাদের কোয়ান্টিফাই 4। ওকে, দেন আমি আসছি কোয়ান্টিফাই 5-এ। তো কোয়ান্টিফাই 5-এ কিন্তু আপনার রেঞ্জ আছে 3 মানে 3345 থেকে 6685 ইউএসডিটি পর্যন্ত। এখানে আপনি 39% করে পার ডে ইনকাম পাবেন। আর এখানে আপনার যেটা হচ্ছে ইউএসডিটি ব্যালেন্স, সেটা আপনি কত পাবেন? 1305 থেকে 2607 পর্যন্ত এটা আপনার রেঞ্জে আছে। তো কোম্পানি কিন্তু এখানে আমাদের আর একটা করে রেঞ্জ করে দিয়েছে, কারণ আপনারা তো সবাই জানেন যে কোম্পানি যখন বেনিফিটস বেশি দিচ্ছে তো আমাদের রিস্কটাও আছে। তো এইখানে কিন্তু একটা জিনিস কি, এখানে কোম্পানি আমাদেরকে রেঞ্জ করে আমাদের একটা পজিটিভ পয়েন্ট এখান থেকে আমরা পাচ্ছি। সো নেক্সট আছে কোয়ান্টিফাই 6-এ। তো কোয়ান্টিফাই 6-এ আমরা এখানে কত করে ডিপোজিট করতে পারবো? 6686 ডলার থেকে 12,336 ডলার পর্যন্ত আমরা এখানে ডিপোজিট রাখতে পারবো। তো এখানে যখন আমরা ডিপোজিট রাখবো, একটা জিনিস এখানে নোটিস করবেন, আগে কিন্তু আমাদের 3% করে ইনকাম বাড়ছিল, এখন আমাদের কত পার্সেন্ট করে ইনকামটা বেড়ে গেছে? এখানে একটু ক্যালকুলেশন রাখবেন। 4% কিন্তু এখানে বেড়ে গেছে, মানে 4% বেড়ে আমাদের হয়েছে 43%। সো আমরা যখন এটা ডিপোজিট করব তখন কিন্তু আমরা এখান থেকে 43% করে আর্নিং পাবো। সো এখানে আমাদের যেটা ক্যালকুলেশন, আমাদের যেটা হাইস্ট দেবে, মানে যেটা আমাদের রেঞ্জে আছে ইউএসডি, যেটা আমাদের রিটার্ন দেবে, সেটা হচ্ছে কত? 2875 ডলার থেকে 5305 ডলার পর্যন্ত। সো এটা গেল কোয়ান্টিফাই 6। নেক্সট আমরা দেখবো কোয়ান্টিফাই 7। তো কোয়ান্টিফাই 7-এ যেটা আছে 12,337 থেকে 25,777 পর্যন্ত আমাদের কোয়ান্টিফাই 7-এর লিমিট। এখানে আমাদের কত পার্সেন্ট করে প্রফিট পাবো? 47%। তো 47% যদি আমরা এখানে প্রফিট পাই, তাহলে আমাদের এখানে রেঞ্জ কত হচ্ছে ইউএসডিটি? 5,798 ডলার থেকে 12,115 ডলার। তো এটা গেল আমাদের কোয়ান্টিফাই 7। দেন আমরা আসি কোয়ান্টিফাই 8। কোয়ান্টিফাই 8-এ আমরা কত পাবো? 25,778 ডলার থেকে 51,688 পর্যন্ত আমরা এখানে ওয়ালেট রাখতে পারি, তাহলে আমরা কিন্তু পার ডে 50% করে এখান থেকে পাবো। এবার আপনি হিসাব করুন, আপনি যদি 50% করে পান তাহলে আপনার কত, দুদিনে তাহলে কতটা ইনকাম হবে? মানে কোম্পানি আমাদের কতটা দিচ্ছে এটা একটুখানি সবাই নিজে অ্যানালাইজ করবেন। আই থিঙ্ক নিজে থেকে অ্যানালাইজ করলে নিজের নলেজটাও বাড়বে, আর নিজেকে এই মানে প্রজেক্টের হিসাবগুলোতে নিজেকে অ্যানালাইজ করাও হবে, নিজেকে স্টাডি করা হবে। নিজে থেকে লার্ন করতে পারলে আমরা মনে করি আপনাদেরই বেটার। আপনারা কেন আমাদের উপরে ডিপেন্ডেন্ট হবেন? আপনাদেরও তো নলেজ থাকাটা অবশ্যই দরকার না? সো সবাই নিজে থেকে অ্যানালাইজ করার ট্রাই করবেন, যেই কনসেপ্ট মানে পয়েন্টগুলো আমরা বলবো। ওকে, সো ওকে, নেক্সট আমরা আসি কোয়ান্টিফাই 9-এ। কোয়ান্টিফাই 9-এ কি আসছে? 51,689 ডলার থেকে 85,799 ডলার পর্যন্ত আমরা এখানে ওয়ালেট রাখতে পারি। রাখলে কত পার্সেন্ট করে পাবো? 53%। 27,395 ডলার থেকে আমরা ওখান থেকে রিটার্ন পাবো 45,473 ডলার পর্যন্ত। ওকে, এটা গেল আমাদের কোয়ান্টিফাই 9। সো নেক্সট আসি আমরা কোয়ান্টিফাই 10-এ। 85,800 থেকে 1,58,000 পর্যন্ত আমরা কত করে পাবো? 56% করে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা আমাদের কোয়ান্টিফাই, যেটা ট্রেড হয়ে কত করে আমাদের আসবে? 48,048 থেকে 88,480 পর্যন্ত আমরা কোয়ান্টিফাই 10-এ আমাদের লিমিট আছে। ওকে, সো এটা গেল আমাদের কোয়ান্টিফাই লিমিট। এবার যদি আমরা বলি যে আমাদের এই কোয়ান্টিফাই গুলো অ্যাচিভ করার জন্য কটা মেম্বার লাগবে, তো আমাদের এখানে মেম্বার 0। কারণ দেখুন, এখানে যদি মেম্বার 0 আমি কেন বলছি, কেননা এখানে কিন্তু কোম্পানি পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনি যখন কোয়ান্টিফাই গুলো অ্যাচিভ করবেন তখন শুধু আপনার ডলারের ক্যালকুলেশন হবে। আপনার নিচে একটা থাক চাই দুটো থাক, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। সেটা নিয়ে জয়নিং এর এখানে কোনো প্রেশারাইজ নেই যে আপনাকে এতটা জয়নিং করাতে হবে এইগুলো পাওয়ার জন্য। ওকে, সো স্যারকে বলেছে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে টানবেন। স্যার পেজটা একটু স্ক্রল ডাউন করবেন।
তো ওকে, আই থিঙ্ক স্যারের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু আপনার শুধুমাত্র ইউএসডিটাই ম্যাটার করবে। এখানে না আপনাকে 500 মেম্বার জয়েন করাতে হবে, না আপনাকে সেকেন্ড লেভেলে যাওয়ার জন্য মেম্বার খুঁজে আনতে হবে, না থার্ড লেভেল মানে কোয়ান্টিফাই লাস্ট করার জন্য মেম্বার খুঁজে আনতে হবে। এখানে এমন কোনো ব্যাপার নেই। আর এখানে কিন্তু আপনার উইদিন 10 মিনিটস এর মধ্যে, যেটা কোম্পানি আমাদেরকে রেঞ্জ দিয়েছে কত, 1 মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে উইথড্রল আসার কথা। এটা কিন্তু একদম বাস্তব কথা যে কোম্পানি আমাদেরকে 1 মিনিটে উইথড্রল দিচ্ছে। কেননা আজ আমি নিজে হাতে ডাইরেক্ট একটা মেম্বার জয়েন করিয়েছি, করিয়ে তাকে আমার বাড়ি বসে তার উইথড্রলটা জাস্ট আমি কনফার্মের উপরে ক্লিক করেছি, উইদিন 15 থেকে 16 সেকেন্ডের মধ্যে তার উইথড্রলটা আমার অলরেডি ওয়েব3 ওয়ালেটে চলে এসেছে। সো কোম্পানি কিন্তু এখানে আমাদের কোনো কিছু ফ্রড করছে না। সো এবার আসে আমাদের লেভেল থেকে আমরা কি ইনকাম পাবো, মানে আমাদের যেগুলো ডাইরেক্টর থাকবে, অবশ্যই আমরা এখানে টিম বানাবো, কারণ টিম বানালে আমাদের একটা ইনকাম আসবে। তো সেটা আমরা দেখি এখানে কত পার্সেন্ট করে আমাদের সেখান থেকে ইনকাম দেবে। সো ওকে, লেটস সি। তো ফার্স্ট লেভেলে যেটা আমাদের আছে 70% করে ইনকাম। তো 70%-এ কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে কোম্পানি আপনাদেরকে বিজনেস দেখাতে হবে। এই না যে আপনি একটা মেম্বার জয়েন করে তার কাছ থেকে $5 বা $7 পেলেন, এটা এমন না। এখানে আপনি 70% করে প্রত্যেকটা মেম্বারের মাথার উপর থেকে পাবেন, মানে আপনার ডাইরেক্ট যারা থাকবে। কিন্তু এখানে যদি আপনি একটা কি বলবো, 1000-এর ক্যালকুলেশন বা 10,000-এর ক্যালকুলেশন দেখাতে পারেন, তাহলে কোম্পানি আপনার বিজনেসের উপরে আপনাকে 70% করে রিটার্ন দেবে। রিটার্ন বলতে কি, সেটা আপনাকে রিওয়ার্ডস। ওকে, সো নেক্সট আছে লেভেল 2-তে। লেভেল 2-তে এখানে কত দেখাচ্ছে, 2%। তো 2% যখন আমাদেরকে দেবেন, আমাদের বি মেম্বারদের যদি আমাদের $1000-এর বিজনেস থাকে বা $10,000-এর বিজনেস থাকে, সেখান থেকে কিন্তু আমরা $200 পাবো। দেন আসি থার্ড লেভেলে। থার্ড লেভেলে আমরা কিন্তু 1% করে পাবো, আমরা সি মেম্বারের কাছ থেকে 1% করে পাবো। ওখানেও সেম, ওখানেও যদি আমরা এইভাবে লেভেল মানে কি বলবো বিজনেস দেখাতে পারি, সেখান থেকে কিন্তু আমরা $100 পাবো। এবার এখানে কিন্তু 1000-এ ক্যালকুলেশন দিয়েছে। তো কোম্পানি যেদিনকে আমরা মেইনলি যেটা আমরা দেখে কোম্পানিটাকে অ্যানালাইজ করে কোম্পানিটাকে লঞ্চিং এনেছিলাম, পাবলিক করেছি, সেদিন কিন্তু কোম্পানি আমাদের ওখানে 100-এর ক্যালকুলেশন দেখিয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে বলছে আপনারা যদি 100-এ মানে 1000-এর বিজনেস দেখাতে পারেন, মানে 100-এর ক্যালকুলেশন দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনারা ওখানে $1700-এর জায়গায় $170 পাবেন, $200-এর জায়গায় $20 পাবেন, আর $100-এর জায়গায় $10 পাবেন। ওকে স্যার, আরেকটু স্ক্রল ডাউন করবেন। স্যার পেজটা একটু স্ক্রল ডাউন করবেন যদি স্যার আপনি আমার কথা শুনতে পান। ওকে, সো নেক্সট কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি প্রমোশন টিপস। ওকে, তো আমি আসি প্রমোশন টিপস এর উপরে। এই প্রমোশন টিপসটা হচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানি আপনাদেরকে একটা জাস্ট অফার দিয়েছে। অফার বলতে এই না যে কোম্পানি অফার দিয়েছে বলে কোম্পানি চলে যাবে, এটা কিন্তু ওই রকম কনসেপ্টেশন না। এটা কি, কোম্পানি আপনাকে বলছে, কেননা কোম্পানিটাকে তো নতুন লঞ্চ করেছে, কোম্পানি চাই কি আমার পাবলিসিটি বেশি হোক। তার জন্য কোম্পানি বলেছে আপনি যদি আমার কোম্পানির লিঙ্ক বা আপনার রেফারেল লিঙ্ক বা আমাদের যে আমরা যেগুলো করছি, ঠিক আছে, মানে আমরা যেই কোম্পানির মধ্যে কি কি ওয়ার্কিং করছি, কি কি অ্যাক্টিভিটি আছে, এগুলোতে আমরা স্ক্রিনশট তুলে বা রেফারেল লিঙ্ক কোথাও শেয়ার করতে আমরা কিন্তু কোম্পানির কাছে স্ক্রিনশট পাঠাতে পারি, তাহলে কিন্তু কোম্পানি আমাদেরকে $5 করে রিওয়ার্ডস দেবে। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু কোম্পানির মধ্যে আছে। সো ওকে, এখানে আরো একটা জিনিস আমি যেটা বলবো, সেটা হচ্ছে এখানে যদি আপনি একটা গ্রুপ খুলেন, ওকে, কোম্পানির মানে আমাদের যে কনসেন্ট্রেশনটা আছে, কনসেন্ট্রেশন যদি আপনি একটা গ্রুপ ওপেন করেন, তাহলে আপনার ওখানে যদি 500-র বেশি মেম্বার থাকে, আপনি কিন্তু ওখান থেকে $10 করে পাবেন। ওকে, এখানে কিন্তু পরিষ্কার ভাষায় লিখে দিয়েছে ক্রিয়েট ইনভেস্ট গ্রুপ অন হোয়াটসঅ্যাপ এন্ড টেলিগ্রাম আর 10 USDT ফর গ্রুপ উইথ ওভার 500 মেম্বার্স। আপনাদের 500-র বেশি মেম্বার থাকলে কিন্তু আপনারা $10 ওখান থেকে পাবেন। এটা কোম্পানির কাছে আমাদেরকে স্ক্রিনশট তুলে দিতে হবে আর আমাদেরকে প্রমোট করতে হবে। ওকে, এবার আসি আমাদের আর্ন কমিশন বাই পোস্টিং অ্যাড। Post and create referral links on social media platforms such as Facebook, Twitter, YouTube, Instagram, TikTok, Telegram, WhatsApp, etc. তো এখান থেকে আমরা কত ইনকাম পাবো, এখানে আমরা যদি এগুলো স্ক্রিনশট তুলে কোম্পানির কাছে দিতে পারি, এখান থেকে কিন্তু আমরা পার স্ক্রিনশটের জন্য $5 করে বোনাস পাবো। ওকে, তো এই কনসেন্ট্রেশন গুলোর মধ্যে আছে।
সো ওকে, তো আমি এটুকুই বললাম। আর স্যার আছেন, স্যার অবশ্যই ডিসকাশন করবেন আমাদের আরো অ্যাপের ভিতরে কি কি আছে স্যার দেখাবেন। তো ওকে স্যার, ওভার টু ইউ, প্লিজ কন্টিনিউ স্যার। ওকে, আই থিঙ্ক স্যার হয়তো বিজি আছে। ওকে, যাই হোক, তো আমি যেটা বলছিলাম, তো দেখুন, আমি একটা কথা বলি, কোম্পানি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে একটু আগে স্যার যেমন বলছিলেন অনেকের লস হয়, আমরা জানি অনেকের লস হয়, যারা একদম লাস্ট টাইমে আসে তাদের প্রচুর এখান থেকে লস হয়। তো আমাদের অ্যাজ হিসাবে আমাদের কি রেসপন্সিবল, যে আপনাদের মানে লসটা কি করে আমরা রিকভারি করব। সো আমাদের কি করা উচিত, আমরা যখন স্টার্টিং থেকে প্রজেক্ট আনবো, ফার্স্ট ডে থেকে আপনারা আমার সাথে জয়েন থাকলে কি হবে, আমরা যখন এখানে আপনাদেরকে নিয়ে এন্ট্রি করাবো, এক্সিট টাইমেও কিন্তু আমরা আপনাদেরকে সুন্দরভাবে এখান থেকে প্রফিটেবল করিয়ে নিয়ে চলে যাব। ওকে, সো সবাই প্রত্যেকে চেষ্টা করবেন। এখানে তো মিনিমাম $13, মানে মিনিমাম ডিপোজিট $13। তো আই থিঙ্ক $13টা ডিপোজিট করা বেশি একটা হার্ডলি না। সো ওকে, তো $13টা ডিপোজিট করা এমন কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু প্রত্যেকে চাইলে $13 ডিপোজিট করতেই পারি। আর দেখুন, $13 ডিপোজিট করলে আপনার কিন্তু 4 দিনের মধ্যে এখানে প্রিন্সিপাল উঠে যাচ্ছে। আপনার $13 পার ডে কত করে দেবে, $4.90 করে কিন্তু ওখানে দেবে, মানে 3.90 সেন্ট আপনাকে ওখানে দেবে। কোম্পানি ওখানে অ্যারাউন্ড হিসাবে আপনাকে $4 বলেছে, বাট ওটা অ্যাকচুয়ালি দেয় $3.90। তো $3.90 যদি হয়, তাহলে আপনি একটা হিসাব করুন, আপনার 4 দিনে কিন্তু প্রফিট উঠে যাচ্ছে। ওকে, 4 দিনে আপনার প্রফিট উঠে গেলে তারপরে আপনার যেটা থাকবে সেটাতে আপনি ইনকাম করবেন, সেটা তো আপনার অলরেডি আছেই। তো আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে, কোম্পানি কিন্তু আমাদেরকে 90 ডেজ এর একটা পিরিয়ড টাইম দেয়। তো 90 দিনের জন্য আমরা যেই ফান্ডটা ওখানে ডিপোজিট করব, ওকে, ডিপোজিট বলতে আমরা যেটা ওখানে আমাদের ইনভেস্টমেন্টের যেটা টাকাটা রাখবো, সেটা আমরা কিন্তু 90 দিনের জন্য ওখানে রাখতে হবে কোয়ান্টিফাইডে। ওকে, আমি যেটা ক্যালকুলেশন দিই, দেখুন স্যার এখানে অলরেডি কিন্তু মার্ক করেছে যে কোয়ান্টিফাই নাম্বার অফ 90 ডেজ। আমাদের কিন্তু কাউন্টেবল ডে কতদিন হয়েছে, 89 দিন, মানে আমরা কিন্তু একদিন অলরেডি এখানে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে মানে একদিন কোম্পানির পিছনে আমাদের একদিন চলে গেছে। তো আর কতদিন আমাদের আছে, 89 ডেজ। এবার আমরা এই 89 দিন পর আমাদের প্রিন্সিপালটা তুলে একেবারে কোম্পানি থেকে বেরিয়ে আসতে পারি, কিংবা তখন থেকে আমরা আবার আর ওই ডিপোজিটের উপরে আমরা কিন্তু কোম্পানিতে আবার কন্টিনিউ করতে পারি। মানে কোম্পানি এটা বলতে আছে যে তোমাদের যে ফান্ডটা আমাকে ডিপোজিট করেছো ওটা আমার কাছে পার্মানেন্টলি থাকবে 90 দিনের জন্য। একটা আপনাদের পুরো সার্কুলেশন পিরিয়ড একটা দিন হয়ে গেল 90 দিনের জন্য। তারপরে আপনি যদি চান তাহলে আপনার প্রিন্সিপালটা এখানে রাখতে পারেন, বা আপনার প্রিন্সিপাল শুধু আপনার যেটা প্রফিট হবে সেটা আপনি অল উইথলি কোম্পানি থেকে লিভ নিতে পারেন। সো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, সো থ্যাংক ইউ। অ্যান্ড স্যার, আপনার যদি নেটওয়ার্ক ইস্যু না হয় স্যার, প্লিজ আপনি কন্টিনিউ করুন। আর না হলে এখানে স্বপন মিয়া স্যার হ্যান্ড রেজ করেছেন, তো স্যার আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি আপনার বক্তব্য ম্যাম রাখতে পারেন। ম্যাম একটু আমার কথা ছিল যে আপনারা বলছেন যে উইথড্রলটা 90 দিনের আগে কি উইথড্রল দেবে হ্যাঁ না, না স্যার, কেমন বলুন। কি? বুঝতে পারলাম না, একটু ওকে ওকে, বুঝিয়ে বললে ভালো হতো। আমি ব্যাপারটা, যদি ওকে 90। ওকে, আমি ব্যাপারটা বলছি। হ্যাঁ, ওকে স্যার, আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা, আমি আপনার ডাউটটা ক্লিয়ার করছি। ওকে, থ্যাংক ইউ স্যার, একটা ভালো কোশ্চেন করেছেন। তো কোশ্চেনটা হচ্ছে আপনার যে 90 দিন আগে আমি কি টাকা তুলতে পারবো না, আপনি অবশ্যই টাকা তুলতে পারবেন। আপনার পার ডে যে ইনকামটা আপনি পার ডে তুলতে পারবেন, কিন্তু 90 দিনের জন্য আমি কোনটা বলেছি, যেটা ধরুন আপনি $13 ডিপোজিট করলেন, ঠিক আছে স্যার, ধরুন আপনি আজকে $13 ডিপোজিট করেছেন, সেটা হ্যাঁ, কোম্পানি আপনার কাছ থেকে 90 দিনের জন্য নিয়ে রাখবে। কি কারণে, আপনাকে ওই 90 দিন কোম্পানি ওই টাকাটা থেকে আপনাকে প্রফিট দেবে, ঠিক প্রিন্সিপাল আছে। অ্যাকাউন্ট আর আপনাকে প্রিন্সিপাল। যেটা পার ডে প্রফিট দেবে সেটা আপনি পার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা হচ্ছে আপনার প্রিন্সিপাল। ওটা প্রিন্সিপালটা কোম্পানি আপনার কাছ থেকে 90 দিনের জন্য লক, একেবারে ধরে রাখুন লক পিরিয়ডে রাখবে, মানে ওইটা আপনি 90 দিনের আগে কত তুলতে পারবেন না। এবার ওই যে আপনার 90 দিনটা, ওই 90 দিনের মধ্যে ধরুন আপনি আপনার প্রথমে যেটা আপনি মানে ডিপোজিট করেছেন সেটা ধরুন আপনার 90 দিনের মধ্যে 4 দিনে ধরুন আপনার প্রিন্সিপালটা উঠে আসছে। তারপরে আপনি কি ভাবলেন যে ঠিক আছে এবার আমি তাহলে এখানে কিছুদিন ফান্ডটা জমাই, তাহলে কি হবে, আপনার ওই যে $13 প্লাস ধরুন আপনি এখানে ফান্ড জমি জমি $17 করেছেন,
তার মানে এইখানে যে $30 আপনার হচ্ছে, এই $30 উপরে কিন্তু আপনি পার ডে প্রফিটটা পাবেন। ওকে, এইবার আপনি যেটা বলছেন 30 দিন আগে, 90 দিন আগে আমি উইথড্রল তুলতে পারবো না, অবশ্যই আপনি উইথড্রল তুলতে পারবেন, পার ডে উইথড্রল তুলতে পারবেন। আপনার উইথড্রল কিছু মিনিটস এর মধ্যেই চলে আসবে। আর যেটা 90 দিনের ক্যালকুলেশন আমরা বললাম, সেটা হচ্ছে আপনার 90 দিন হয়ে যাওয়ার পরে আপনি চাইলে কোম্পানি থেকে অল উইথড্রল নিয়ে, মানে আপনার যেটা প্রিন্সিপাল সহ প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারেন। আবার চাইলে যেটা ডিপোজিট করেছেন ওটার থেকে আবার কন্টিনিউ করতে পারেন। আপনি কি আচ্ছা আচ্ছা বুঝেছেন আচ্ছা। স্যার আর ব্যাপারটা? না যদি হলে আমি আর হ্যাঁ একটু হ্যাঁ বলবো আপনাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে যদি পেরেছি বুঝে বুঝতে থাকেন পেরেছি। অবশ্যই। তো আমি হ্যাঁ যদি স্যার বলুন। পার ডে যেটা ইনকাম করব, ওকে ওকে। সেটা হচ্ছে যদি মনে করে আপনি আমার হুম। $30 পার ডে ইনকাম করলাম, হ্যাঁ, তো ওকে। $100 মানে হুম। 30% যদি লাভ মানে ইনকাম দেয়, হ্যাঁ, তো $30 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। $30 কি প্রত্যেক দিন আমি উইথড্রল মারতে হ্যাঁ স্যার পারবো? হচ্ছে। এখানে হ্যাঁ স্যার আপনার কাছে প্রত্যেকদিন অপশন উইথড্রল আছে। করতে পারবেন। আচ্ছা, এখানে আমি আমাদের টাইমটা বলি। হ্যাঁ ওকে স্যার, এখানে আমি একটা জিনিস বলি। এখানে আপনার টাইমটা হচ্ছে আজকে 9:30 থেকে, আমাদের যেমন আগে প্রেজেন্টের কথা ছিল ভোর 6:30 থেকে, তারপরে 6:30, এরকম অনেক প্রজেক্ট সকাল 10টা থেকে তারপরে 10টা থাকে। কিন্তু আমাদের এই প্রজেক্টটাতে 9:30 মানে আজকে রাত 9:30 থেকে কালকে রাত 9:30 পর্যন্ত হচ্ছে আমাদের ওয়ান ডে পিরিয়ড টাইম। ওকে, ধরুন হ্যাঁ। আজকে আপনি রাত 9:30 পরে উইথড্রল বসিয়েছেন, আজকের প্রফিটটা 9:30 পরে আপনি পাচ্ছেন। পাওয়ার পরে আপনি প্রফিটটা সঙ্গে সঙ্গে উইথড্রল করে নিলেন। আবার কালকে আপনি 9:30 পরে ট্রেড করে তারপরের দিনেরটা আপনি সেদিনকে তুলে নিলেন। এটা পুরোপুরি আপনার পার্সোনাল চয়েস। আপনি চাইলে সেটা প্রত্যেকদিন তুলেও নিতে পারেন, আবার চাইলে যদি মনে করেন যে না আমি একদিন দুদিন পর পর তুলবো, সেটাও আপনি করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে এটাই জানার ছিল আমার, ওই কারণে আমি অনেকক্ষণ থেকে ছিলাম। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আস্ক করতে পারেন, হ্যান্ড রেজ করবেন, অবশ্যই আপনাদেরকে মিউট আনমিউট করা হবে। এখানে ওকে, একটা ভালো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তো আমি স্যারকে বলবো স্যার আপনার। হ্যাঁ স্যার বলুন, হ্যাঁ স্যার বলুন বলুন স্যার, স্যার প্লিজ কন্টিনিউ স্যার। এখানে একটা ভালো সুযোগ আছে, সেটাও বলে দিন যে অ্যাপের মধ্যে থেকেই আপনার প্রথম প্রিন্সিপাল অ্যামাউন্ট, ডিপোজিট অ্যামাউন্টটা বার করে নিয়ে তারপরে আপনি ওই অ্যাপের মধ্যেই আবার আপনার ইন্টারেস্টটা যদি প্রিন্সিপালের সঙ্গে যোগ করে দেন, তার উপর 30% আসবে। মনে করুন 100-এ আপনি 30% পেলেন, $30 পেলেন, সেই $30টা আপনি 100-র সঙ্গে জুড়ে দিতে পারেন, তাহলে আপনার 130 প্রিন্সিপাল হয়ে গেল। এবার 130-এর উপর আবার 30% পাবেন। আবার আপনি যদি মনে করেন 4 দিনের মাথায় আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করে নেবেন, করে নিন, করে নিয়ে তারপরে এগুলো আবার আপনি ওই অ্যামাউন্টের সঙ্গে জুড়তে পারেন। তাহলে কি হবে, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ ডিপোজিট অ্যামাউন্টটা অনেক বেড়ে যাবে। প্রতিদিন 30% করে আপনি 4 দিনের মাথায় যদি 120 তুলে নিন, $100 ডিপোজিট করে, তারপরে 4 দিন 120 আবার 100-র সঙ্গে জুড়ে দিন, তাহলে আপনার মোট হয়ে গেল 220। 220-র ওপর তখন 30% পাবেন। এইগুলো একটু মাথায় রাখবেন, যদি না বুঝতে পারেন আবার বুঝবেন, অনেক সিনিয়র লিডার আছে তারা বুঝিয়ে দেবেন, না হলে আপলাইনের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবেন। এই একটা প্ল্যান থেকে কত রকম ভাবে আমরা ব্যবসা করতে পারি, সেটা একটা বয়ান, যেমন সেটা একটা নির্দিষ্ট যেমন পথ খোলা থাকে, সেই পথগুলোকে আবার সঠিকভাবে ব্যবহার করে সিনিয়র লিডাররা দিনরাত ভাবনা চিন্তা করে যে কিভাবে আরো বেশি রোজগার দেওয়া যায়, কিভাবে আরো বেশি লসগুলো যেটা আমরা করে এসেছি সেগুলোকে রিকভার করা যায়, সেগুলো কিন্তু নিজেরা বুঝে নিন। কারণ বললাম কি, একটা আমরা প্ল্যান যখন দেখি সেটা স্ট্রেট ওয়েতে, সোজা পথে দেখি, কিন্তু সোজা পথকে আমরা অনেক সময় নিজেরা নিজেদের মতো ব্যবহার করে আবার বেশি রোজগার করে দিতে পারি, ঠিক এইভাবে। এখানে আপনারা অ্যাপটাকে ঘাঁটুন, ঘাঁটলে দেখবেন যে ওখানে আপনার প্রতিদিনের ইন্টারেস্টে যেমন প্রতিদিন তোলা যায়, রোববার বোধহয় বাদ, শুধু রবিবার তোলা যায় না। কিন্তু বাকি যেটা ম্যাম বললেন যে 9:30 থেকে 9:30, অর্থাৎ আজকে আপনি যদি রাত্রি 8:30টায় তোলেন, আবার 9:30টার পরেও আপনি তুলতে পারবেন। দুটো স্পেলে যেটা হয়, তো যে স্পেলটা দেয়া আছে 9:30 থেকে আগামী দিন 9:30, এটা একটা স্পেল। এই স্পেলে আপনি তুলতে পারবেন, আবার 9:30 এই 24 ঘন্টা পার হলে তারপর আপনি আবার তুলতে পারেন। এবার তোলার পরে আপনি যদি নিজের জায়গাটা তোলার পরে আবার যদি মনে করেন যে আমি ওইখানে আবার ক্যাপিটালটা বাড়িয়ে নেবো, সেটারও রাস্তা আছে। কন্টিনিউ ম্যাম। ওকে স্যার, থ্যাংক ইউ। তো
বিষ্ণুদেব স্যার, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, তো আপনাকে আনমিউট করা হয়েছে। আপনি যদি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন। আমি বলতে চাচ্ছি যে প্রথমে আমি $13 আইডি খুললাম। ওকে এখন যদি আমি পরবর্তীতে যদি দেখা যাচ্ছে ইনকাম উঠে নেওয়ার স্যার, যদি আপনি আমি একটু নেটওয়ার্ক জোন যাবেন স্যার। আপনার ভয়েসটা ব্রেক করছে স্যার, একটু নেটওয়ার্ক জোনটা ভালো যাবেন স্যার প্লিজ। হ্যালো, কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে, হ্যালো, বলুন স্যার। আমি বলতে চাচ্ছি যে $13 হ্যাঁ দিয়ে স্যার, আইডি বলুন, শোনা যাচ্ছে। এখন যদি আমি $13 দেখা যাচ্ছে উঠাই নিলাম, নেওয়ার পর যদি আমি আরো যদি ডিপোজিট আচ্ছা, যদি আরো বাড়া যাবে কি, না এটা একবারই ডিপোজিট? হ্যাঁ স্যার অবশ্যই যাবো। না না স্যার, অবশ্যই আপনি ডিপোজিট করতে পারবেন, অবশ্যই পারবেন। এখানে কি একবারই ডিপোজিট না আবার বাড়ানো যাবে? অবশ্যই বানানো যাবে। এখানে যে ওয়ান টাইম ডিপোজিট এমন কিছু না। আপনি চাইলে আজকে 50 ডিপোজিট করলেন, কালকে 150 করতে পারেন, পরশুদিন 300 করতে পারেন। আহ, তাতে যদি আমি যদি প্রথমে যদি আমি দেখা যাচ্ছে 25 দিয়ে শুরু করি তাহলে ইনকাম কত করবে? 25 যদি আপনি আইডি করেন তাহলে আপনার পার ডে কত আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 25 যদি আপনি আইডি করেন, আপনার পার ডে আসবে হচ্ছে $7.5 করে, মানে $7.5 করে আপনি পার ডে পাবেন। 6-7 মাস। এটা কি আমি ডেইলি উঠে নিতে পারবো? হ্যাঁ স্যার, আপনি পার ডে উইথড্রল করে নিতে পারবেন। সেটাই বলতে চাচ্ছি। সেরকম বললে এখন আমি তো ওকে স্যার, আইডি ওকে করবো। ওকে স্যার। ঠিক আছে, ধন্যবাদ। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো ওকে, নেক্সট জামশেদ গাজী স্যার, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনাকেও আনমিউট করা হয়েছে স্যার। আপনি আপনার কোশ্চেন রাখতে পারেন। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। বলছি আমি ধরুন তেরো হ্যাঁ স্যার, ডলার শোনা দিয়ে যাচ্ছে, আমি বলুন। বলছি আমি $13 দিয়ে আপনার অ্যামাউন্টটা খুললাম। খোলার পরে আপনার ওই প্রিন্সিপালটা 4 দিন পরে তোলা যাবে? হ্যালো, হ্যাঁ তোলা যাবে। অবশ্যই তোলা যাবে। আচ্ছা শোনেন, এইবার 4 দিন পরে হ্যাঁ তুলে স্যার, তোলা নিলাম, যাবে। কিন্তু বলছি আমার বলছি 4 দিন পরে আমি তুলে নিলাম প্রিন্সিপালটা, কিন্তু তারপরে আমার ব্যালেন্সটা কত থাকবে ওখানে? আপনি 4 দিন তোলার পর আপনি তারা 13 দিয়ে অ্যাকচুয়ালি স্যার, আপনি 4 দিন দেখুন স্যার। বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। ওকে, আমি বলি হ্যাঁ ব্যাপারটা। ধরুন হ্যাঁ স্যার, বলুন। আপনি মানে $13 ডিপোজিট করেছেন, ঠিক আছে? এবার 4 হ্যাঁ, দিন পরে আপনার $13টা রিকভারি হয়ে গেলে, আপনি আপনার প্রিন্সিপাল যে অ্যামাউন্টে ডিপোজিট করলেন ওটা তুলে নিলেন। আচ্ছা তো তুলে নেওয়ার পরে আপনার আইডিতে কোনটা থাকবে, যেটা আপনি ফার্স্ট টাইম ডিপোজিট করেছিলেন যে $13, ওটা আপনার আইডিতে থাকবে। আচ্ছা আচ্ছা। এবারে ওর উপরে যে ইনকামটা আসবে, ওই ইনকামটা আমি প্রতিদিনে তুলতে পারবো? হ্যাঁ অবশ্যই আপনি প্রতিদিন তুলতে পারবেন। আচ্ছা, আর এই 90 দিনের ব্যাপারটা কি বলছেন, ওইটা আমি বুঝতে পারলাম না। 90 দিন রাখার মতলব মানে আমি যেটা বলছি বুঝেছি যে ওকে, 90 দিন আপনার 90 দিনের ম্যাম, ব্যাপারটা আমি বলি। হ্যাঁ হ্যালো। বলুন। আমি 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 বলুন স্যার। আমি আগে বলি, আমি আগে হ্যাঁ বলি স্যার, কথাটা। বলুন। হ্যাঁ বলুন। বলছি হুম আমি হুম। যেটা বুঝেছি যে 90 দিন পরে আমার ওই পুরো প্রিন্সিপালটা পুরো তুলে নিতে পারবো, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, 90 দিন পরে আপনি চাইলে পুরোটা তুলে নিতে পারবেন। এবার আপনি যদি মনে করেন যে না, আমি এখানে আবার কতদিন কাজ করব, আমি আমার ফান্ডটা এখানে রাখবো, সেটাও আপনি করতে পারেন। আবার আপনি চাইলে তুলেও নিতে পারেন। না সেটা তো আমার ব্যাপার, কিন্তু আমি ওই 90 দিনের আগে আর ওই যে ওই $13 ডিপোজিট করি ওইটা 90 তুলতে দিনের পারবো না। আগে, ওর না না, 90 দিনের আগে আপনি ওটা তুলতে, হ্যালো। তুলতে ওর পারবো থেকে না, মানে প্রফিটটা ওর আপনি তুলতে পারবেন, বাট আপনি যেটা আহ, ডিপোজিট করবেন ওটা তুলতে পারবেন না। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। ম্যাম, ঠিক আছে। আমার ওকে একটা কোশ্চেন ছিল। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
হ্যালো। হ্যাঁ বলুন হ্যাঁ বলুন। স্যার, অবশ্যই বলুন। হ্যাঁ ম্যাম, আমার একটা কোশ্চেন হ্যাঁ স্যার, ছিল। বলুন। বলছি, একটা ডিভাইসে কি একটার বেশি আইডি খোলা যেতে পারে? না স্যার, আপনি একটা ফোনে একটা আইডি খুলতে পারবেন, আর হুম। একটা আইডি একটা ফোনে লগ ইন করতে পারবেন। আচ্ছা, যদি কেউ দুটো তিনটা আইডি যদি মানে যদি খোলার চেষ্টা করে বা যদি খোলে? অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। ও, তাই নাকি? হুম। কিন্তু ম্যাম, এবার দেখুন, যাদের এটা বাড়িতে হয়তো এই মুহূর্তে হচ্ছে না, বাট এটা কিন্তু ফিউচারে হবে। বাট শুনুন, আমি একটা কথা হুম, বলি, এটা হয়তো এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু আপনি একটা জিনিস নোটিস করেছেন, যখন আপনি আইডি খুলবেন, ধরুন আপনি লিঙ্কের থেকে আইডিটা খুললেন, খোলার পরে কিন্তু আপনি যখন অ্যাপে লগ ইন করবেন, আপনার কিন্তু আইডি পাসওয়ার্ড চাচ্ছে না, আপনার কিন্তু অটোমেটিক্যালি আইডিটা আপনার ডেবিটের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। এটা আপনি নোটিস করেছেন? না ম্যাম, লগ ইন করতে তো আইডি ইউজার নেম পাসওয়ার্ড চাইছে। সেটা তো আপনার আপনার ফার্স্ট মেল টাইম আইডি। চাই, যখন আপনি কি হয়েছে, যখন আপনি লিঙ্কের থেকে আইডিটা খুললেন, আমার কথাটা শুনুন আগে, আমি বলি, কথাটা শেষ করি। আপনি যখন লিঙ্ক থেকে আইডিটা খুললেন, খোলার পরে আপনি ওই লিঙ্কের থেকে অ্যাপটা ডাউনলোড করলেন তো, করার পরে আপনি যখন অ্যাপটা ওপেন করলেন, তখন কি আপনার আইডি পাসওয়ার্ড চাইছে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে লগ আউট করে দেওয়ার পরে আবার আপনার যদি কিভাবে আবার। চাইলো? আমাদের তো কারো চাইনি। না ম্যাম, লগ লগ আউট আউট, করে দেওয়ার আরে পরে যদি। আরে আপনার লগ এক আউট মিনিট এক করে মিনিট। দেওয়ার পরে তো অবশ্যই চাইবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, কিন্তু লগ আউট করে হুম। দেওয়ার পরেই তো কিন্তু চাইছে ওটা। তো আমি তো চাইবো, কেননা আমার তো সিস্টেমটাকে তো আমি তো লগ আউট করতে লগ আউট আমি তো করে করে দেওয়ার পরে তো রাখতে চাইবো। অবশ্যই চাইবে। তো আমি বলছি ম্যাম, যদি কেউ করে হুম, থাকে আপনি লগ আউট তাহলে করে অবশ্যই লগ ইন করতে পারেন। না, বলছি ম্যাম, একটা হুম। ডিভাইসে কেউ যদি একটার বেশি আইডি খুলে থাকে তাহলে এখন তার কি করা উচিত? হুম। এখন তো আর কিছুই করা উচিত না, এখন যখন খুলে ফেলেছেন আর কি, এখন একটা রিস্ক নিয়ে ফেলেছেন, এখন দেখুন উপরওয়ালার দয়ায় যদি সবকিছু ঠিকঠাক, তাহলে তো ভালো। অ্যাকচুয়ালি কোম্পানিতে কোনো সিস্টেম নেই যে একটা ডেভিসে দুটো আইডি খোলা যাবে। মানে এরকম কি কোম্পানি থেকে কোনো রেস্ট্রিকশন করা আছে যে একটা ডিভাইসে একটার বেশি দুটো আইডি খোলা যাবে না? না, এটা তো অলরেডি আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন করে দিয়েছিল আইডিতে, অবশ্যই বলেছে বলে আমরা আপনাদেরকে বলছি। ও, আচ্ছা 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 আচ্ছা, বোঝা যাচ্ছে। আমি তো ঠিক এটা জানতাম না তো। অলরেডি আমার একটা বন্ধু করে ফেলেছে। তো এই মুহূর্তে তাহলে কি কি করা উচিত তাহলে এই মুহূর্তে? ওকে ওকে, তাহলে আপনি একটা কাজ করবেন, একটা আই অ্যাপে খুলবেন, আর একটা গুগলে খুলবেন, ওকে, ক্রোমে খুলবেন, আর একটা অ্যাপে খুলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দুটো অ্যাপে খোলা যাবে না, তাই তো? তাহলে অ্যাপে খুলবেন, একটা ফোন থেকে হোম স্ক্রিন করে রাখুন, আর একটা অ্যাপের থেকে খুলবেন। তাহলে কোনো সমস্যা হবে না তো? এখন আপাতত কোনো সমস্যা হবে না, বাট ফিউচারে কি হবে সেটা কোনো রকম কোনো গ্যারান্টি দিতে পারছি না। ও, আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছে। আচ্ছা, তো সেই জন্য আমি জানতে চাইছিলাম যে ব্যাপারটা কি। তো ওকে কেননা আমার বন্ধুরা এত টেকনিক্যাল পার্টটা এত তারা জানে না। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। ওকে ওকে, এখন এখন ওকে ওকে স্যার, ওকে ওকে। নেক্সট আমাদের হ্যান্ড রেজ করেছিল প্রণব কুমার গিরি স্যার। স্যার আপনি চাইলে আপনার গুড কোশ্চেন ইভিনিং রাখতে পারেন, ম্যাডাম। আপনাকে অলরেডি আমি আনমিউট করে দিয়েছি। হ্যাঁ স্যার, গুড হ্যাঁ, গুড ইভিনিং, ইভিনিং বলুন স্যার। ম্যাডাম। বলছি ম্যাডাম, যখন উইথড্রল অপশনে যাচ্ছি তখন ওটা হ্যাঁ একটা স্যার, বলুন। সেটিং হুম, পাসওয়ার্ড বলুন। চাইছে। সেটিং হুম। পাসওয়ার্ড চাইছে ম্যাডাম। ওই পাসওয়ার্ডটা কি আমি ওকে। যেটা হচ্ছে হ্যাঁ। লগ ইন পাসওয়ার্ড দিয়েছি সেটা সেটিং করবো না অন্য কিছু সেট করলে হবে ম্যাডাম? ওকে স্যার, এটা আমি বলি, ওই বুঝতে পাসওয়ার্ডটা পেরেছেন ম্যাডাম? অ্যাকচুয়ালি আপনার উইথড্রলের জন্য লাগবে, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি আমি ওয়েট করুন, আমি বলছি। ওই পাসওয়ার্ডটা হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার উইথড্রলের জন্য লাগবে। এবার আপনি চাইলে হ্যাঁ। যেটা আপনার ইউজ মানে যখন আপনি আইডি লগইং এ যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওটাও দিতে পারেন, যদি আপনার মনে না থাকে আপনি একটা পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আবার চাইলে আপনি নতুন কোনো পাসওয়ার্ড ওখানে ক্রিয়েটও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আর একটা প্রশ্ন ম্যাডাম। এটা হচ্ছে আমি যখন আমার ডাউন লাইনে হ্যাঁ আমি হ্যাঁ স্যার, বলুন। ফার্স্ট যখন ডিপোজিট করলো আমি 17% ধরো পেয়ে যাচ্ছি রেফারেল ইনকামটা। উনি যখন আবার হুম। দ্বিতীয়বার যখন ডিপোজিট করবে আমি কি পাবো ম্যাডাম ওকে। সেখান থেকে? হুম। দেখুন স্যার,
অ্যাকচুয়ালি আপনার ডিপোজিটের ওইটা ব্যাপার না, এটা আমি আরেকবার বলি। ধরুন আপনার ফার্স্ট যেই মেম্বারটাকে জয়েন করেছে প্রথমে 50 দিয়ে আইডি খুলেছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো হ্যাঁ, 50 দিয়ে আইডি খুলেছে, আপনি তার উপর 70% করে কত করে পাবেন? আমি একটা ক্যালকুলেশনটা বলি। আর তার উপরে আপনি যদি 70% করে পান, তাহলে আপনি তার কাছ থেকে পার ডে ধরে রাখুন সামথিং $8 করে তার কাছ থেকে পাচ্ছেন। এবার তার যখন ওইখানে প্রিন্সিপাল যেটা অ্যামাউন্টে থাকবে, তখন সে ধরুন আরো 50 ডিপোজিট করে সেই অ্যামাউন্টে 100 করলো, তখন আপনি ওখান থেকে $16 করে পাবেন। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ওকে, ইউ আর থ্যাংক যদি ইউ কারো ভেরি কোনো মাচ। কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। ম্যাম আমার কিছু কোশ্চেন আছে। হ্যালো, ওকে স্যার, বলুন, প্লিজ বলুন। আমি হ্যাঁ বলতে স্যার, চাচ্ছি বলুন। যে ম্যাম দেখা যাচ্ছে অনেকে মোবাইলে প্রিমিয়াম ভিপিএন চালু করা থাকে। প্রিমিয়াম যদি কেউ ডাবল আইডি করে, তাই আচ্ছা সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি? স্যার, আপনার কোয়েশ্চেনটা ঠিক ক্লিয়ার শুনতে পারলাম না, আপনার ভয়েসটা ঠিক ক্লিয়ার আসলো না। আমি বলতে চাচ্ছি যে অনেকে মোবাইলে কিছু কাজ করার জন্য প্রিমিয়াম ভিপিএন থাকে, এমনকি প্রিমিয়াম ভিপিএন চালু করানো হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো আইডি সমস্যা হবে? হুম, দেখুন স্যার, অ্যাকচুয়ালি যখন আপনি আইডিটা ইউজ করবেন, আমার মতে আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ভিপিএনটা ইউজ না করাই ভালো। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি ভিপিএন ইউজ করতেই পারেন, নো প্রবলেম। প্রিমিয়াম ভিপিএন ইউজ করলে কি কোনো সমস্যা হবে বলতে চাচ্ছি। না স্যার, না স্যার, অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই। বাট আপনি যদি, আমি বলবো আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনার প্রিমিয়াম ভিপিএন কোনো দরকার নেই। এবার আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন, কেননা আমরা সবাই বাংলাদেশি, একটুখানি টেকনিক্যাল একটুখানি ইনক্রিজ মানে ডিক্রিজেশন আছে, তো সেই কারণে আপনি ওখানে ইউজ করতেই পারে, তাতে কোনো শুনে। আর আরেকটা কোশ্চেন ম্যাম আছে আমার, যে যে দেখা যাচ্ছে যে আমি 25 ডে আমি এখন করলাম, এখন দেখা যাচ্ছে যে দিন ঢুকবে মনে হয় কয় ডলার করি ম্যাম বললেন? হ্যাঁ, $25 আপনি কত করে পাবেন, তাই তো? $25 আপনি $7 করে পেয়ে। $60 মনে কর, আর 25 আর 7 হচ্ছে মনে কর একদিনের ইনকাম আসতেছে 32 হইতেছে, 25 আর 7। এখন যে পরের দিন যে হুম আবার ট্রেড হবে, এখন কি 32-এ ধরবে? হুম, ওটা 32-এর উপরে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা 32-এর উপরেই হবে। 32-এর উপর মানে যত বাড়বে ওই উয়ার উপর ওইটাই পুরোটাই ট্রেড হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা স্যার, একটা পরিষ্কার ভাষা যেটা বলে সেটা হচ্ছে, আপনার ওখানে যত ওয়ালেট বাড়বে তত আপনার ওখান থেকে ইনকামও ইনক্রিজ হবে। ঠিক আছে? ওকে স্যার, আই ঠিক থিঙ্ক আছে ম্যাম, আপনার ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। সো এবার আমি নেক্সট ডেকে নিচ্ছি আমাদের আসমাত আলী গাজী স্যারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি আজকে একটু লেটেই এন্ট্রি দিয়েছি কারণ আমার একটু নেটওয়ার্কের ইস্যু ছিল। তো যাই হোক, ফাইনালি সেটা সলভ আউট হয়ে গেছে। আর অবশ্যই স্ক্রিন শেয়ার করব। অনেকেই ছিল দেখছিলাম মিটিং এ, বাট যখন মেইনলি যে জিনিসগুলো আমরা আলোচনায় রাখি এবং রাখতে যাই, সো তখন দেখা যায় যে বেশিরভাগ মানুষ এখানে পার্টিসিপেট থাকে না, অনেকেই কমে যায়। যাই হোক, যারা অলমোস্ট লাস্ট অব্দি আছে, আশা করছি এখান থেকে একটা বিগ আপডেট নিয়ে যেতে পারবেন, যে সিস্টেমে আমরা অলরেডি জড়িত আছি, যে সিস্টেমকে নিয়ে কাজ করছি। সো এখন লাইভে আপনাদের সামনে ট্রেড করব, আর রিজার্ভেশন করব, আর আপনাদের সামনে লাইভেও আজকে উইথড্রল করব, যেটা গতকালকেও আমরা করেছিলাম, রাইট? যারা লাস্ট অব্দি ছিলেন প্রত্যেকেই জানেন। আমার স্ক্রিন শেয়ার কি ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার আছে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদেরকে ট্রেড করতে গেলে, এটা হচ্ছে আমাদের সিস্টেমের হোম পেজ, রাইট? আর ট্রেড করতে গেলে আমাদেরকে যেটা কন্টিনিউটি আছে হোমের রাইট সাইডে, আমরা এটার উপর একটা ক্লিক করব। ওকে, তো এটা আমরা ক্লিক করলাম। অ্যান্ড যেহেতু আমার এখানে লেভেল 2 অ্যাসিভ আমি অলরেডি করে নিয়েছি, যেখানে লেভেল 2 অ্যাসিভ করতে গেলে মাত্র আপনাকে $133 লাগে, বাট এখানে আমি অলরেডি $157 দিয়েছি, যাতে পার ডে আমি $50 এখান থেকে ইনকাম করতে পারি, রাইট?
সো সেটা আমি একটু দেখাতে, যেটা দেখুন কোয়ান্টিফাই ওয়ান মানে লেভেল ওয়ান লেভেল টু, রাইট? আমার কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান আনলক হয়ে গেছে, লেভেল টু আনলক হয়ে গেছে, কিন্তু নিচে যদি আসি দেখুন লক, এগুলো কিন্তু এখন আনলকই হয়ে গেছে, রাইট? সো আমি এখন কোয়ান্টিফাই টু আমার অলরেডি ট্রেড চলবে আর কি, আমি ট্রেডটা নেব মানে রিজার্ভেশনটা করব, যেটা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি $157 উপর আমার ট্রেড দেবে। $50 সামথিং আমি এখানে প্রফিট নেব। সো লেটস গো, আমি রিজার্ভেশনটা করি, অলরেডি রিজার্ভেশন হচ্ছে। ওকে, সো এখানে কোথায় বাই হচ্ছে কোথায় সেল হচ্ছে সমস্ত সবকিছু আমরা এখানে দেখতে পারি। জাস্ট আ সেকেন্ড, অলরেডি দেখুন হয়ে গেছে। আমার ট্রেডের যে ইনকাম আমার আজকে দিয়েছে $50.24। আপনি ধরতে পারেন 5,024 টাকা এখান থেকে অলরেডি কিন্তু আমি প্রফিট নিয়েছি। আর আমার যে টোটাল অ্যাসেটে আমি যদি যাই, যেতে গেলে আমাকে যেতে হবে কোথায়, আমার যে মি অপশন আছে, মি অপশনে ক্লিক করব। আর এখানে এই মুহূর্তে আমার ডলার যেটা অ্যাসেটে আছে, কোথায় আছে, অ্যাসেটে। এই অ্যাসেটের ডলারটা কিন্তু আমি এখান থেকে এই মুহূর্তে উইথড্রল নিতে পারি। বাট এই যে ডলারটা যেটা আমাদের 90 ডে এর জন্য লক পিরিয়ডে আছে, এটা কিন্তু আমরা তুলতে পারবো না। এটা কখন তুলতে পারবো? এটা তুলতে গেলে আমাদের 90 দিন কমপ্লিট করতে হবে। আমরা এখন হোম পেজে যাব, আর হোম পেজে গিয়ে দেখবো 90 দিনের থেকে আমরা টোটাল কতদিন বাকি আছে, যেটা আমরা এই মুহূর্তে যদি দেখি কিন্তু অলরেডি কিন্তু আমি একদিন দুদিন কমপ্লিট করে ফেলেছি, 89 ডে আছে। মানে 89 ডের পরে এই যে ইনভেস্টমেন্টটা যেটা আমি করে রেখেছি, এটা আমি একবারে তুলে নিতে পারবো, তুলে আবার দুবার করে ডিপোজিট করে আমি এখানে আবার কাজ করতে পারবো, রাইট? যেটা আমাদের প্রিন্সিপাল থাকবে। অনেকেই আছে এখান থেকে ইনকাম করছে, ট্রেড করছে, আর এই ফান্ডটা এখানে ট্রান্সফার করে নিচ্ছে, যেটা আমি করেছিলাম, যেটা আপনারা সবাই জানেন যে আমার ফার্স্ট ডিপোজিট ছিল $97। আর সেটা থেকে বাড়াতে বাড়াতে আমি অলরেডি কিন্তু $157 বাড়িয়ে নিয়েছি, কেন? যাতে পার ডে আমি $50 ইনকাম করতে পারি, রাইট? সো এখন এই $128টা আমি এখান থেকে উইথড্রল করবো আপনাদের সামনে লাইভ, আর দেখবো যে এটা কত মিনিট কত সেকেন্ডের ভিতরে আসে। সুতরাং উইথড্রল করতে গেলে আমাদের হোম পেজে আসতে হবে। হোম পেজে চলে এসেছি, আর আসার পরে এই যে অপশনটা আছে যেটা উইথড্রল লেখা আছে রিচার্জের পাশে, এই উইথড্রলে আমরা এখানে ক্লিক করব। দেখুন অলরেডি আমি যে গতকাল উইথড্রল দিয়েছিলাম তার যে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকলি এখানে সেট হয়ে গেছে। তো গতকাল কি নিয়েছি তার হিস্টোরিটা চেক করতে গেলে, আমার উইথড্রল এসছে কিনা সেখানে চেক করতে গেলে এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে আমি ক্লিক করব, জাস্ট আ সেকেন্ড। যেটা দেখুন গত কালকের ডেটে কিন্তু এখানে আমি কিন্তু উইথড্রল নিয়েছিলাম, যেটা হচ্ছে $66, আপনারা সবাই জানেন, এবং আমি আমাদের গ্রুপেও আমি শেয়ার করেছিলাম, রাইট? সুতরাং এখন এই উইথড্রলটা নেব। উইথড্র নিতে গেলে যেটা আমার এনেবল ফান্ড দেখাচ্ছে, মানে এই ফান্ডটা আমি এখান থেকে এই মুহূর্তে তুলতে পারবো, যেটা 128.64 আছে। তো আমি এখান থেকে $128 এখান থেকে উইথড্রল করবো। ওকে, 128 আমি উইথড্রল অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। আর এখানে আমার ওয়ালেট অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে। এখন লাস্ট অপশন আছে যেটা আমার সিকিউরিটি পাসওয়ার্ড, যেটা আমরা তৈরি করেছি প্রত্যেকে। সুতরাং আমি এটাই রিকোয়েস্ট করবো, আপনারা যেটা যে লগইন এর সময় রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন, প্রত্যেকে এই পাসওয়ার্ডটা এখানেই দিয়ে দিলে হয়ে যাবে। সুতরাং আমার এটা অটোমোট করা আছে, আমি এটা অলরেডি দেখুন হয়ে গেছে। এখন আমি কনফার্মে প্রেস করব। আর তার আগে যাবার আগে আমার ওয়ালেটে দেখবো অ্যাকচুয়ালি এই ওয়ালেটটার সঙ্গে কানেক্ট করে নিয়েছি, আর এই ওয়ালেটের ব্যালেন্স টোটালটাই আমি জিরো করে দিয়েছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে অ্যাকচুয়ালি এখানে কিছু আছে কিনা। সুতরাং দেখুন এই যে 3 নম্বর যে অপশনটা আছে, সরি, এই যে আমার যেটা 1 নম্বর যে অপশনটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 59 সেন্ট আছে, রাইট? 59 সেন্ট। এখন ওই ডলারটা দেখবো কত সেকেন্ডের ভিতরে আমার এখানে আসে, কত টাইম লাগে। সো 1 2 3 স্টার্ট, লেটস গো। ওকে, দেখুন এখানে কিন্তু অলরেডি লেখা দিয়েছে উইথড্রল সাকসেসফুল। ওকে, আমরা এখন হিস্টোরিতে যাব, আর হিস্টোরি থেকে দেখবো অ্যাকচুয়ালি আমার উইথড্রলটা হয়েছে কিনা। যেটা দেখুন $128 কিন্তু অলরেডি এখান থেকে মাইনাস হয়ে গেছে, যেটা আমরা হিস্টোরিতে দেখতে পাচ্ছি। বাট আমার উইথড্রল সাকসেস হয়েছে কিনা সেটা দেখতে গেলে আমি এখান থেকে ব্যাক করব, অ্যান্ড ব্যাক করে হোম পেজে চলে যাব, যেটা আমি অলরেডি হোম পেজে চলে এসেছি। অ্যান্ড হোম পেজে আসার পরে যে অপশনটা আছে, এখানে আমরা অ্যাপ ডাউনলোড করব। যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন, যে লিঙ্ক থেকে লিঙ্কটা কপি করে ক্রোমে যাবেন, অ্যান্ড ক্রোমে গিয়ে এই যে অপশনটা আছে, যেটা মোবাইল মতো একটা আপনারা স্যাম্পল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ক্লিক করবেন, আপনার অ্যাপ দেখবেন অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। সো আমরা একবার ক্লিক করি, অলরেডি আমার করা আছে বলে শো হচ্ছে না। সুতরাং হিস্টোরি দেখতে গেলে আমার উইথড্রল হয়েছে কিনা সাকসেসফুলি, সেটা আমাকে এখানে দেখতে হবে। কোথায়? এখানে। যেটা আমার রিচার্জ ছিল ফার্স্ট ডে,
সেটার উপরে যদি আমি একটু ক্লিক করি আপনাদেরকে দেখাই, যেটা আমি বলছিলাম যে 19 তারিখে আমি রিচার্জ করেছিলাম $97 আমার এখানে ইনভেস্টমেন্ট ছিল। ওকে, সো এবং ওই 19 তারিখে আমি একটা উইথড্রল নিয়েছিলাম, যেটা ডেটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এটার উপরে একটু ক্লিক করবো। ওই 19 তারিখে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ডেটটা এখানে আছে, অলরেডি কিন্তু $66 আমি তুলে নিয়েছিলাম, রাইট? এখন আমাদের লাইভ যে যেটা করলাম সেটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে কিনা সেটাও আমরা একটু দেখি। অলরেডি কিন্তু বলেছে সিস্টেম নোটিস উইথড্রল সাকসেসফুল, এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে কত, $128। এখন আমরা এখান থেকে লাইভ আপনাদের সামনে যেটা হচ্ছে আমাদের ওয়ালেটে যাব, অ্যান্ড ওয়ালেটে গিয়ে দেখবো আমাদের যে $128 এখানে এসছে কিনা। জাস্ট আ সেকেন্ড, একটু পেজটা রিফ্রেশ করি। দেখুন অলরেডি কিন্তু আমার $128 যেটা আপনারা দেখছেন অলরেডি কিন্তু চলে এসছে। কোথায়? এখানে দেখুন অলরেডি $128.63 কিন্তু লাইভ আপনাদের সামনে উইথড্রল নিয়েছি। এখানে সবথেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা কি, যে এখানে উইথড্রল ফি, যেটা আমরা অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করতাম, কোথাও 5%, কোথাও 6%, রাইট, কোথাও 8%, কোথাও 10%। যদি আমরা নোভা নিফটির কথা বলি, ওখানেও ছিল 7, 5, 6, 8% সামথিং ছিল, রাইট? সো এখানে কিন্তু সম্পূর্ণ উইথড্রল ফিস ফ্রি, একদম জিরো। যেটা $128 আমি এখানে ডিপোজিট উইথড্রল করেছি, আর ওই $128টাই কিন্তু এখানে আমার অ্যাড হয়েছে, যেটা সম্পূর্ণ জিরো। আমরা যদি হিস্টোরিতে একটু যাওয়ার চেষ্টা করি এবং হিস্টোরিতে দেখতে পারি, দেখুন অলরেডি কিন্তু রিসিভ হয়েছে কটায়, 9:38-এ। 9:38-এ উইথড্রল করেছি, 9:38-এই কিন্তু আমার উইথড্রলটা এখানে সাকসেস হয়েছে উইদাউট সেকেন্ড, রাইট? তো আপনারা অবশ্য লাইভ দেখতে পেলে অ্যাকচুয়ালি সিস্টেমটা কত ইন্টারেস্টিং একটা সিস্টেম এবং কত সুন্দর একটা সিস্টেম। এখন আমরা এখান থেকে ব্যাক টু হোমে আসবো, আর হোমে এসে যেখানে আমার টোটাল অ্যাসেট ছিল আমি মি অপশনে যাব। আর মি অপশনে গিয়ে দেখুন অলরেডি এখান থেকে আমার $128 মাইনাস হয়ে গেছে, জাস্ট 0.64 সেন্ট এখানে পড়ে আছে, রাইট? এবং আগামীকাল এই যে $157 আমি রেখেছি, আগামীকালও কিন্তু এই যে 2 ডে যে আর্নিংটা আমার এখানে দিয়েছে $50, আগামীকালও কিন্তু আমি এখান থেকে $50 এখান থেকে উইথড্রল করতে পারি, অবশ্য করবো, রাইট? সুতরাং এখানে আমাদের ইনকাম বাড়াতে গেলে যারা $13, $10, $20 করে এসছে, আমি প্রত্যেকের দুটো হাত জোড়ে রিকোয়েস্ট করবো, 4 দিন সময়ের ভিতরে আপনি আপনার আসল ফান্ডটা তুলে নেবেন প্রথমেই, সবাই, কেউ লোভ করতে যাবেন না। রিকোয়েস্ট, যাতে পরে কোনো সিস্টেম বন্ধ হয়ে গেলে আপনি এক অপরের উপরে দোষ না দিতে পারেন, কারণ হাই প্রফিট দিচ্ছে মানে কি, রিস্কও কিন্তু আপনার হাই, এটা সবসময় মাথায় রাখবেন। হাই রিস্ক হাই প্রফিট। এই আমরা এখন লাইভে আছি, লাইভ মিটিং করছি, দেখতে পাচ্ছি সিস্টেম চলছে, 1 সেকেন্ড পরে আমি যখন এখান থেকে বেরিয়ে হোমে যাব, দেখবো সিস্টেম পুরো আউট হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে। ওকে, সো এবার আসবো আমি কোশ্চেনে, কারো যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে সেগুলো অবশ্য দেব। ওকে, বলুন।